সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 তে। গত পর্বে আমরা একটি অ্যাপকে ইমুলেটর ব্যবহার করে রান করেছিলাম। আজকে আমরা অ্যাপটি কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা একটি অ্যাপ ডিজাইন করতে পারি এই বিষয়গুলো আমরা শিখব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা গত পর্বে শেষ করেছিলাম ঠিক এই অবস্থায়। এখন আমরা এখানে যদি এই অংশটিকে আমরা একটু বড় করে নিতে পারি, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে XML এ দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় এক একটি ট্যাগ। আমরা যদি HTML এ কাজ করে থাকি তো সেখানে আমরা ট্যাগের সাথে পরিচিতি লাভ করেছিলাম। ঠিক XML এর ক্ষেত্রেও প্রত্যেকটা এলিমেন্ট তৈরি করা হয় ট্যাগের মাধ্যমে, আর অন্যান্য ট্যাগগুলো সাধারণত রিলেটিভ বা লিনিয়ার লেআউট ট্যাগের অভ্যন্তরে থাকে। তো আমরা এই লেআউট নিয়ে পরে আমরা আলোচনা করব। রিলেটিভ লেআউট অ্যান্ড লিনিয়ার লেআউট এই বিষয়টি আমরা পরে আলোচনা করব। আমরা আজকে দেখব টেক্সট ভিউ। ভিউ কি জিনিস এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। তো আমরা ভিউ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য একটু অনলাইনে একটু সার্চ করতে পারি। আমরা যদি গুগলে গিয়ে লিখি মোবাইল অ্যাপ ইউআই, তাহলে বেশ কিছু ওয়েবসাইট আসবে। তা আমরা এখান থেকে inspiredui.com যে সাইটটি রয়েছে এই সাইটে যদি যাই তো এখানে একটা অ্যাপের ডিজাইন ঠিক কেমন হওয়া উচিত আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাপের ডিজাইন দেখতে পারবো। তো এখান থেকে আমরা ভিউ এর কনসেপ্টটি বুঝতে পারি। যেমন এখানে একটি অ্যাপের একটি স্ক্রিন রয়েছে যেখানে অনেকগুলো ভিউ আসলে ব্যবহার করা হয়েছে। একটা স্ক্রিনে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুকেই এক একটি ভিউ বলা হয়। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ব্যবহার করা হয়েছে এটি একটি ইমেজ ভিউ। এরপরে এখানে যে লোগোটি আমরা দেখতে পাচ্ছি এই লোগোটি হচ্ছে আরেকটি ইমেজ ভিউ। এরপরে আমরা এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টেক্সট ভিউ। এরপরে আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটি হচ্ছে কি আমরা বলবো বাটন ভিউ। এবং এরপরে আমরা আরো একটি টেক্সট দেখতে পাচ্ছি, এটিকেও আমরা বলবো একটি টেক্সট ভিউ। তাহলে একটা অ্যাপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা যা কিছু করি না কেন প্রত্যেকটা জিনিসকে আমরা এক একটি ভিউ বলবো। তাহলে আমরা বেশ কয়েকটা ভিউ এর সাথে পরিচিত হলাম। একটা হচ্ছে ইমেজ ভিউ, টেক্সট ভিউ, বাটন ভিউ। আমরা মূলত এই বিষয়গুলোর সাথে পরিচিত হলাম। এবং এখানে যদি এই স্ক্রিনটাতে খেয়াল করি তাহলে এখানে আরেকটি ভিউ রয়েছে, এটিকে আমরা বলতে পারি ইনপুট ভিউ। তো তাহলে আমরা যদি খুব বেশি ভালোভাবে বুঝতে নাও পারি তা আমরা শুধুমাত্র সিম্পলি বুঝতে পারছি যে কোনো একটি অ্যাপের স্ক্রিনে আমরা যা কিছু দেখি প্রত্যেকটি হচ্ছে এক একটি ভিউ। এখন এই ভিউগুলোকে আমরা XML ব্যবহার করে কিভাবে তৈরি করতে পারি এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা শুধুমাত্র একটি লেআউট নিয়ে লেআউটের মধ্যে একটি টেক্সট ভিউ নিয়েছি এবং টেক্সট ভিউতে আমরা যে মেসেজটি লিখেছিলাম সেই মেসেজটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা কোডটিকে আরো সুন্দরভাবে বোঝার সুবিধার জন্য আমরা একটি কাজ করতে পারি, তা হচ্ছে এখানে যে কোড মেনু রয়েছে এই কোড মেনুতে গিয়ে আমরা রিফরম্যাট কোড এই অপশনে ক্লিক করতে পারি। তাহলে আমাদের যে কোডটি রয়েছে এই কোডটি রিফরম্যাট হবে, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা
যদি HTML এ কাজ করে থাকি, সেখানে আমরা যখন কোড লিখেছি সেখানে ম্যাক্সিমাম যে ট্যাগগুলো ছিল, প্রত্যেকটা ট্যাগের একটি স্টার্টিং ট্যাগ ছিল এবং একটি এন্ডিং ট্যাগ ছিল, এবং কিছু কিছু ট্যাগ ছিল যে ট্যাগগুলো সিঙ্গেল ট্যাগ বলা হতো। তো ঠিক XML এর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। এখানে আমরা রিলেটিভ লেআউট নিয়েছি। রিলেটিভ লেআউট এখানে থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে স্টার্টিং ট্যাগটি এইটুকু, এবং এর মধ্যে যা কিছু লেখা আছে প্রত্যেকটা বিষয়কে আমরা HTML এ যেমন অ্যাট্রিবিউট বলতাম, এখানেও আমরা ঠিক একই বিষয়। আমরা প্রত্যেকটা যে লাইন রয়েছে, এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট। এবং HTML এর ক্ষেত্রে আমরা যেমন এক একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে এক একটি ফিচার যুক্ত করতাম প্রতিটা এলিমেন্টের, তো এখানেও প্রতিটা অ্যাট্রিবিউট একই কাজ করবে। তো এখানে আমরা রিলেটিভ যে লেআউটটি নিয়েছি, এই লেআউটটির স্টার্টিং ট্যাগ রয়েছে এবং সব শেষে আমরা সেই ট্যাগটিকে শেষ করেছি এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগের মাধ্যমে। তো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এর মধ্যে পার্থক্য হচ্ছে যে স্টার্টিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট সমূহকে রাখা হয় এবং এন্ডিং ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট থাকে না, এবং এর ক্ষেত্রে একটি স্ল্যাশ সিম্বল ব্যবহার করা হয়। ঠিক একই নিয়ম HTML এর ক্ষেত্রেও যা, XML এর ক্ষেত্রেও একই নিয়ম। তো টেক্সট ভিউ এর ক্ষেত্রে কোনো এন্ডিং ট্যাগ থাকবে না, যার কারণে আমরা স্টার্টিং ট্যাগ যখন শেষ করব তার আগে ঠিক স্ল্যাশ সিম্বলটি আমরা দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মেসেজটি প্রদর্শন করছে, এই মেসেজটি কিভাবে প্রদর্শন করছে। আমরা যদি একটি টেক্সট ভিউ নিই, তার মধ্যে অ্যান্ড্রয়েড এই কিওয়ার্ডটি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথেই থাকবে, এবং তারপরে ক্লোন দিয়ে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট এখানে লিখব। যেমন এখানে 3টি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে টেক্সট ভিউয়ের। একটি অ্যাট্রিবিউট হচ্ছে অ্যান্ড্রয়েড কোলন টেক্সট। তো অ্যান্ড্রয়েড কোলন টেক্সটের ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখেছি এই মেসেজটি আসলে প্রদর্শিত হচ্ছে। এখন এখানে লেআউট ওয়াইড এবং লেআউট হাইট দেওয়া আছে। তো লেআউট ওয়াইড এবং লেআউট হাইট এই বিষয়টি বোঝার সুবিধার্থে আমি আরেকটি টেক্সট ভিউ কিভাবে নিতে হবে এই বিষয়টি আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। তা আমি এই টেক্সট ভিউটির নিচে আরেকটি টেক্সট ভিউ নিতে চাচ্ছি। এজন্য আমাদেরকে লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, বড় হাতের টি লিখলেই এখানে যে টি দিয়ে শুরু যতগুলো ট্যাগ রয়েছে প্রত্যেকটা ট্যাগ এখানে দেখাবে। তো আমরা এখান থেকে টেক্সট ভিউ সিলেক্ট করে দিতে পারি, তাহলে টেক্সট ভিউ এর ডিফল্ট যে অ্যাট্রিবিউট সহ চলে আসবে, অথবা আমরা নিজেরা টাইপ করতে পারি। তা আমরা টাইপ করি, তাতে করে বুঝতে সুবিধা হবে। তা আমরা লিখব TEXT টেক্সট ভিউ। আমরা টেক্সট ভিউ লিখলাম এবং এটাকে শেষ করতে হবে, যেহেতু কোনো এন্ডিং ট্যাগ নেই, যার কারণে এখানেই শেষ করে দিতে হবে। তো এই হচ্ছে আমরা একটি ভিউ নিলাম। এখন এই ভিউ এর মধ্যে আমাদেরকে বিভিন্ন অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। তো আমরা যেহেতু একটি মেসেজ লিখতে যাচ্ছি, যার কারণে আমাদেরকে অবশ্যই টেক্সট অ্যাট্রিবিউটটি অ্যাড করতে হবে। তো আমরা যদি টেক্সট লিখি তাহলেই আমাদেরকে রিকমেন্ড করবে যে অ্যান্ড্রয়েড কোলন টেক্সট। এটি যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে আমরা যে মেসেজটি লিখব সেই মেসেজটি প্রদর্শিত হবে। আমরা এখানে মেসেজে লিখি কিছু, আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি
আমরা লিখলাম লেটস বিল্ড আওয়ার ফিউচার টেকনোলজি, কিন্তু মেসেজটি এখনো স্ক্রিনে দেখাচ্ছে না। এখন মেসেজটি কেন স্ক্রিনে দেখাচ্ছে না এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমার মনে হয় যে সবার জন্য একটু সুবিধা হবে যদি আমরা এই এডিটরের ফন্টের সাইজটা একটু বড় করে নেই। তো এই কাজটি করার জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে ফাইল থেকে আমরা যদি সেটিংসে যাই, তো এখান থেকে আমরা এডিটর অপশনে গেলে এখানে আমরা কালার অ্যান্ড ফন্টস যে অপশনটি আছে এখান থেকে যদি ফন্টে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এডিটরে আমাদের কি সেটিংস রয়েছে ফন্টের ক্ষেত্রে। তো এখান থেকে আমাদের ফন্টের বিভিন্ন সেটিংস এখানে দেওয়া রয়েছে, আমরা যে কোনোটি নির্বাচন করতে পারি। তো এখান থেকে আমরা ডিফল্ট নির্বাচন করলাম, কিন্তু এখান থেকে যদি আমরা সেভ আস বাটনে ক্লিক করি তাহলে আরও একটি নতুন সেটিংস আমরা তৈরি করতে পারবো। তো আমরা এখানে নাম দিতে পারি মাই সেটিংস দিয়ে আমরা ওকে করলাম। এখন আমরা এখান থেকে সাইজ বাড়িয়ে দিতে পারি, আমরা সাইজ 18 করে দেই, আর বাকি সব কিছু ঠিকই আছে। এখন ওকে করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টের সাইজ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে। তা আমরা যে কাজটি করেছিলাম তা হচ্ছে একটি টেক্সট ভিউ নিয়েছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিউয়ের সাথে পরিচিতি লাভ করেছি। তো আমরা এখানে একটি টেক্সট ভিউ নিয়েছি। টেক্সট ভিউয়ের মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট যুক্ত করেছি, তা হচ্ছে Android:text লিখে ডাবল কোটেশনের মধ্যে আমরা একটি মেসেজ লিখেছি। এখন আমাদের এই মেসেজটি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে না। তো আমরা মেসেজটি যাতে স্ক্রিনে দেখায় তার জন্যে আমরা এখন কাজ করব। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লেআউট ওয়াইড এবং লেআউট হাইট এই দুইটি অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। আমরা যদি সিম্পলি ওয়াইড লিখলেই কিন্তু লেআউট ওয়াইড অপশনটি চলে আসে। তা আমরা এখানে লেআউট ওয়াইড নিলাম। লেআউট ওয়াইডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু ব্যবহার করতে পারি। তো ডিফল্টভাবে র্যাপ কন্টেন্ট থাকে, আমরা র্যাপ কন্টেন্টও ব্যবহার করতে পারি বা আমরা ভ্যালু ব্যবহার করতে পারি কোনো। আমরা আপাতত র্যাপ কন্টেন্ট ব্যবহার করি। র্যাপ কন্টেন্ট ব্যবহার করলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। র্যাপ কন্টেন্টটা আমরা দিলাম, একইভাবে আমরা হাইট নিয়ে আসব, লেআউট হাইট, অর্থাৎ টেক্সট ভিউ আমরা নিলেই আমাদের এই তিনটি অ্যাট্রিবিউট মাস্ট থাকতেই হবে। র্যাপ কন্টেন্ট। এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি একটি অপরটির উপর চলে এসেছে। এখন আমরা একটি কাজ করতে পারি, তা হচ্ছে আমাদের এখানে রিলেটিভ লেআউট ব্যবহার করা হয়েছে। তো আমি বলেছি যে লেআউটের ব্যাপারটি আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তো এখানে জাস্ট একটা পরিবর্তন এখন আমরা করব, তা হচ্ছে রিলেটিভ লেআউটকে আমরা লিনিয়ার লেআউট করব। লিনিয়ার লেআউট উপরে পরিবর্তন করলে আমাদের নিচেও পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি, এটি এডিটরের ফিচার। আমরা এটাকে যদি ছোট করি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু curious7.com এবং তারপরে রয়েছে লেটস বিল্ড আওয়ার ফিউচার টেকনোলজি মেসেজটি। এখন এখানে আমরা যদি আরেকটি অ্যাট্রিবিউট বৃদ্ধি করি, অ্যাট্রিবিউটটি হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা যদি ওরিয়েন্টেশনে ক্লিক করি তাহলে ওরিয়েন্টেশনের দুইটি ভ্যালু হতে পারে, একটি হচ্ছে হরাইজন্টাল এবং অপরটি হচ্ছে ভার্টিক্যাল। তো ডিফল্টভাবে হরাইজন্টাল থাকে, তো আমরা যদি ভার্টিক্যাল সিলেক্ট করি, ভার্টিক্যাল করলাম,
তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে দুইটি টেক্সট ভিউ নিয়েছি, দুইটি টেক্সট ভিউ ভার্টিক্যালি একটার পর অপরটি চলে এসেছে। তাহলে আশা করছি সবাই এই কাজটি করতে পারবেন। এখন আমরা র্যাপ কন্টেন্টের বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। র্যাপ কন্টেন্ট হচ্ছে যে আমরা র্যাপ কন্টেন্ট বোঝার ক্ষেত্রে আরও একটি অ্যাট্রিবিউট নিতে পারি, সেক্ষেত্রে বিষয়টি বুঝতে সুবিধা হবে। অ্যাট্রিবিউটটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট অ্যাড করি এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের কালার ব্যবহার করতে হবে, তো ব্যাকগ্রাউন্ডে আমরা কালার বেশ কিছু উপায়ে আমরা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা হেক্সাডেসিমেল কোড ব্যবহার করে কালার নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি গুগলে সার্চ করি ইউআই কালার লিখে ইউআই কালার, তাহলে বিভিন্ন ইউআইতে ব্যবহার করা যে বেস্ট কালারগুলো রয়েছে সেই কালারের একটা চার্ট আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটি যদি নির্বাচন করি, এখানে সিলভার রয়েছে, আমরা যদি সিলভারের উপরে ক্লিক করি তাহলে সিলভার কালারটির যে কালার কোড রয়েছে সেই কোডটি কপি হয়ে যাবে। আমরা সিলভার কালারটির উপরে ক্লিক করলাম এবং সিলভার কালারের যে কালার কোড সেই কোডটি কপি হয়ে গেছে। আমরা এখানে গিয়ে যদি কালার কোডটিকে বসিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত হয়েছে। আমরা অন্য কোনো কালারও নিতে পারি। সাপোজ আমরা অরেঞ্জ কালারটি নিলাম। এখন অরেঞ্জ কালারটি যদি আমরা দিয়ে দেই, আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ কালার চলে এসেছে। এখন র্যাপ কন্টেন্টের বিষয়টি আমরা এখন বোঝার চেষ্টা করব। র্যাপ কন্টেন্ট দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের লেখাটির ওয়াইড ঠিক যতটুকু, লেখাটি লিখতে ঠিক যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকুই হবে এই টেক্সট ভিউয়ের ওয়াইড, কোনো বাড়তি কোনো অংশ থাকবে না। যদি লেখা কম হয় তাহলে সেক্ষেত্রে টেক্সট ভিউয়ের ওয়াইডও কমে যাবে, আর যদি লেখা অনেক বেশি থাকে সেক্ষেত্রে ওয়াইডটাও বেড়ে যাবে। ঠিক একই ক্ষেত্রে আমরা যদি হাইটেও র্যাপ কন্টেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে টেক্সট ভিউয়ের হাইটটাও লেখার যে হাইট সেই হাইট অনুপাতে হবে। আমরা এখানে হার্ড কোড করেও ওয়াইড হাইট দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরা হার্ড কোড করে যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যেমন 150 ডিপি। এখানে ইউনিটটি হবে ডিপি। আমরা একটু বাড়িয়ে দিতে পারি কারণ এখানে 2 লাইনে চলে আসছে। 250 ডিপি যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি যেখানে শেষ হয়েছে তারপরেও কিছু বাড়তি অংশ রয়েছে, এবং একইভাবে আমরা হাইটটাকেও হার্ড কোডেড করে দিতে পারি। সাপোজ আমরা 50 ডিপি দিয়ে দিচ্ছি। এখন অনেকের কাছে ডিপি যে ইউনিটটি আমরা এখানে ব্যবহার করেছি এটি একটু অপরিচিত মনে হতে পারে, তো আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এখানে ডিপি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকি বা বিভিন্ন ট্যাব ডিভাইস যেমন ট্যাবলেট বা বিভিন্ন মডেলের আসলে আমরা ফোন ব্যবহার করে থাকি, কোনোটার স্ক্রিন হয়তো 2.5 ইঞ্চি, আবার কোনোটার স্ক্রিন দেখা যাচ্ছে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম হয়ে থাকে। আমরা যদি পিক্সেলে যদি ভ্যালু দেই
সেই ক্ষেত্রে এবং স্ক্রিনের সাইজের উপর ভিত্তি করে স্ক্রিনের পিক্সেলও কিন্তু পরিবর্তন হয়। আমাদের কোনো ফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি পিক্সেল থাকে, আবার কোনো ফোনের ক্ষেত্রে স্ক্রিনের রেজুলেশন যেটাকে বলে যে অনেক বেশি রেজুলেশনে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে সাধারণত বিভিন্ন যে ভিউগুলো রয়েছে যেমন টেক্সট, ইমেজ বা মাল্টিমিডিয়ার যে বিষয়গুলো রয়েছে, ভিডিও, সেই সব কিছুই হাই রেজুলেশনে যে স্ক্রিনগুলো রয়েছে সেখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। আর রেজুলেশন কম হলে সাধারণত বিভিন্ন যে ভিউগুলো রয়েছে এই ভিউগুলো সাধারণত ফেটে যায় এবং আমাদেরকে দেখতে খুব বেশি ভালো দেখায় না। তারপরেও আমরা সবগুলো জিনিসকে যাতে প্রত্যেকটা স্ক্রিনেই ভালোভাবে দেখতে পাই এই জন্য আমরা এখানে ডিপি ব্যবহার করব। এখন ডিপি ব্যবহার করার ক্ষেত্রে কি সুবিধা রয়েছে, আমরা যদি বিষয়টা বোঝার জন্য আমরা একটি কাজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি 8x8 একটি গ্রিড রয়েছে। তো এখন আমাদের যদি কোনো একটা মোবাইলের রেজুলেশন যদি কম হয়, তো কম আমরা বিবেচনা করছি যে 8x8 মোট 64টা পিক্সেলের মাধ্যমে স্ক্রিনটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি ইমেজকে প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে কি হবে, আমরা কোনো একটি ইমেজ যদি এখানে 4 পিক্সেল নিয়ে যদি প্রদর্শন করতে চাই তাহলে এই স্ক্রিনের ক্ষেত্রে যতটুকু ওয়াইড হাইট হবে এই সেম ইমেজটাকে যদি আমরা 4 পিক্সেলে কোনো বেশি পিক্সেলের কোনো স্ক্রিনে যদি দেখাই তাহলে সাইজটি ছোট দেখাবে। আমরা যদি একটি 16x16 যদি গ্রিড বিবেচনা করি, যেমন 16x16 গ্রিডে যদি যাই, আমরা এখানে কিন্তু 4 পিক্সেল খুবই ছোট, তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজটি খুব ছোট দেখাবে। কিন্তু আমরা যদি পিক্সেলে ব্যবহার না করে আমরা যদি ডিপিতে ইউনিটটা নির্বাচন করি সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটি হবে না, অর্থাৎ আমাদের ডিভাইসের যে স্ক্রিনের যে সাইজ সেই সাইজ অনুযায়ী আমাদের বিভিন্ন ভিউ সেম সাইজে প্রত্যেকটা স্ক্রিনে দেখাবে। এই জন্য আমরা বিভিন্ন ভিউয়ের ক্ষেত্রে লেআউট ওয়াইড এবং লেআউট হাইট আমরা ডিপিতে ব্যবহার করব। আর র্যাপ কন্টেন্টের ব্যাপারটা তো ইতোমধ্যেই আমি আলোচনা করেছি যে আমাদের লেখার যে সাইজ সেই সাইজ ঠিক যতটুকু হবে ঠিক ততটুকুই হবে ভিউয়ের সাইজ। তা আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা সামনে আরও অনেক কাজ করব, সেক্ষেত্রে আশা করা যায় ডিপির বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা যদি টেক্সটের জন্য একটি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কালারের জন্য এখানে অপর একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটটি হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারের ক্ষেত্রেও আমরা একইভাবে কালার দিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে কোনো একটি কালার নিয়ে আসতে পারি। সাপোজ আমরা রেড কালারটি নিলাম, এই কালারটি আমরা দিয়ে দিলাম। রেড কালারটি আসলে এই কালারটির সাথে সুন্দর লাগছে না, তো সেক্ষেত্রে আমরা কালো রঙের এই কালারটি নিতে পারি। এখন
আমরা যে কাজটি করব তা হচ্ছে টেক্সটের সাইজ আমরা কম বেশি করব। এখন টেক্সট সাইজের ক্ষেত্রে টেক্সট সাইজের ক্ষেত্রে আমরা ইউনিট হিসাবে ব্যবহার করব এসপি। যেমন আমরা ব্যবহার করতে পারি 16 এসপি, আর একটু বড় হলে ভালো হবে। আমরা এখানে 18 দিয়ে দিচ্ছি, 18 এসপি। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বা যে কোনো ভিউ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিপি এবং টেক্সটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এসপি। এখন আমরা যে লেখাটি লিখেছি এই লেখাটি ঠিক কর্নার ঘেঁষে আছে, তো আমরা এই জন্য এখানে ব্যবহার করতে পারি, আমরা এখানে প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং এর ক্ষেত্রে আমরা ডিপি ব্যবহার করতে পারি 10 ডিপি আসলে অনেক বেশি, তো এখানে আমরা 3 ডিপি ব্যবহার করতে পারি বা 5 ডিপি ব্যবহার করতে পারি। এখন আমরা হাইটটাকে হার্ড কোডেড না করে র্যাপ কন্টেন্ট করে দিই, র্যাপ কন্টেন্ট। এবং সেক্ষেত্রে আমরা যদি এখানে ভ্যালুটা আরেকটু বাড়াই তাহলে বিষয়টা সুন্দর দেখাবে। এবং একইভাবে আমরা যে ওয়েলকাম টু কিউরিয়াস 7 এটাকেও আমরা আরেকটু সুন্দর করতে পারি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ডে আমরা একটু ভিন্ন কালার নিতে পারি। এবং এখানে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি, প্যাডিং 8 ডিপি। টেক্সট সাইজ টেক্সট সাইজ 20 এসপি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে টেক্সট ভিউতে কাজ করতে হয়। এখন আমরা যতটুকু কাজ করেছি এই কাজটুকু যদি আমাদের যে ইমুলেটর ব্লু স্ট্যাকে যদি দেখতে চাই তাহলে কেমন দেখায় আমরা একটু দেখি। আমাদের ব্লু স্ট্যাকে কোডটি আপডেট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা ব্লু স্ট্যাকে দেখতে পাচ্ছি, আমরা যতটুকু কাজ করেছি ব্লু স্ট্যাকে ঠিক অনুরূপ দেখাচ্ছে। আশা করছি সবাই টেক্সট ভিউয়ের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা লেআউটের ব্যাপারটি পরবর্তীতে জানব। শুধু লেআউটের ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি এখানে রিলেটিভ লেআউট ছিল, আমরা রিলেটিভ লেআউটকে লিনিয়ার লেআউট করেছি এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করেছি। আর আমরা দুইটি টেক্সট ভিউ নিয়েছি, দুইটি টেক্সট ভিউ নিয়ে আমরা টেক্সট ভিউ এর উপরে কাজ করেছি। পরবর্তী পর্বে আমরা কিভাবে ইমেজ ভিউ নিয়ে কাজ করতে হয় বা বাটন ভিউ নিয়ে কিভাবে কাজ করতে হয় বিষয়গুলো আমরা দেখব। তাহলে সবাইকে শুভকামনা জানাই।